আজ আপনাদের সাথে এমন একটা পিঠের রেসিপি শেয়ার করব যেটা বাড়িতে বানিয়ে ফেললে বাড়ির মানুষজনগুলো কিন্তু আপনার প্রেমে পড়ে যাবে। ছোট থেকে বড় যেই হোক না কেন এই রেসিপিটা খাওয়ার পর বায়না ধরবে বারবার বানিয়ে দেওয়ার জন্য। এটা খেতে এতটাই দারুণ হয়। এটা দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকে আরও বেশি সুন্দর। আর এই রেসিপিটার আমি নাম দিয়েছি মালাই পাটিসাপটা। এটা কিন্তু এক ঢিলে দুই পাখি বলতে পারেন। মানে একটা রেসিপিতে কিন্তু আপনি দুটোই স্বাদ পেয়ে যাবেন পাটিসাপটার পিঠের স্বাদ এবং পেয়ে যাবেন রসমালাই বা মালাই পাটিসাপটার পিঠের স্বাদ। তো চলুন রেসিপিটা স্টার্ট করা যাক। একটা বোলের মধ্যে প্রথমে এখানে নিয়েছি আমি হাফ কাপ মতো আতপ চালের গুঁড়ো, 1/4 কাপ নিয়েছি ময়দা, 1 টেবিল স্পুন সুজি আর নিয়েছি 1 চিমটি মতো নুন। খুব ভালো করে কিন্তু মিক্স করে নিলাম। এরপর দিয়ে দিতে হবে এখানে গুড়। আমি এখানে 1/4 কাপ মতো নলেন গুড়ের ব্যবহার করেছি আর হাফ কাপ মতো দুধটা কিন্তু এখানে কাঁচা ব্যবহার করলে চলবে না, দুধটা আগে থেকে গরম করে ঠান্ডা করে নিতে হবে। এবার সব উপকরণ ভালো করে মিক্স করে নেওয়ার পর এখানে অল্প অল্প করে জলের ব্যবহার করতে হবে। আমি এখানে হাফ কাপ মতো জল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে এখানে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। পাতলা একটা ব্যাটার তৈরি করে ফেলেছি। আমি এখন হাত দিয়ে দেখিয়ে দেবো যে ব্যাটারটা কতটা পাতলা তৈরি করতে হবে। ঠিক এরকমই হাতে যাতে একটু লেগে যায় সেরকমভাবেই কিন্তু পাতলা একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে সাইডে রেখে দেবো। আমি বাড়িতে আগে থেকে কিন্তু এই খোয়া ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম, তাই আজকে খুব একটা ঝামেলা হবে না, কারণ খোয়া ক্ষীরটা আমাকে আলাদা করে বানিয়ে দেখাতে হচ্ছে না। এই কড়াইয়ের মধ্যে আমি এখন হাফ পরিমাণ মতো খোয়া ক্ষীর নিয়ে নেব আর এর মধ্যে দিয়ে দেব 2 টেবিল স্পুন মতো চিনি, কারণ এটার মধ্যে কিন্তু একটু চিনি দেওয়া নেই। তাই চিনি দিয়ে এটাকে কিন্তু যতটা আমার মিষ্টি প্রয়োজন ততটাই আমাকে মিষ্টি দিয়ে এখানে গরম করে নিতে হবে। আপনারা চাইলে খোয়া ক্ষীরটা কিন্তু মার্কেট থেকেও কিনে নিতে পারেন, খুব ইজিলি কিন্তু পাওয়া যায়। এবার দেখুন চিনিটা দেওয়ার পর খুন্তিটা খুব ভালো করে নাড়াচাড়া করে যাতে চিনিটা গলে যায় সেরকমভাবে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দেখুন চিনিটা এখানে গলে গেছে আর ঠিক এরকম অবস্থাতেই আমি এটাকে রেখে দেবো, কারণ ঠান্ডা হলে এটা আরও একটু জমে যাবে। তো এটাকে ঠান্ডা করতে দিই। ততক্ষণে কিন্তু এখানে একটা প্যানের মধ্যে, মানে যেটাতে আমি পাটিসাপটা বানাবো সেটার মধ্যে হালকা ঘি ব্রাশ করে দিলাম। আপনারা চাইলে কিন্তু রিফাইন তেলও এখানে ব্রাশ করে দিতে পারেন। এটা যতক্ষণে গরম হচ্ছে আমি অন্যদিকে যে পাটিসাপটার ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম ওটা কিন্তু হাতা দিয়ে একটু ভালো করে নেড়ে নিলাম, যাতে একটুও কিন্তু লাম্পস না থেকে যায়। কারণ যদি ব্যাটারটা অনেকক্ষণ থাকার পর হয়তো হতে পারে নিচের দিকে ঘন হয়ে যায়, সেই জন্য কিন্তু আমি এটাকে হাতা দিয়ে একটু নেড়ে দিলাম। এবার এক হাতা করে এই ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে হালকা এটাকে একটু গোল করে ঘুরিয়ে নিতে হবে, যাতে এই পাটিসাপটার যে রুটিটা বলতে পারেন ওটা যাতে একটু গোল মতো হয়। তো এই যে দেখুন হালকা হাতে কিন্তু আমি এই প্যানটাকে ঘুরিয়ে নিলাম, ঠিক গোল মতোই হবে। এবার এটাকে আমি একটা ঢাকনা দিয়ে মাত্র 10 সেকেন্ডের জন্য ঢেকে দেবো। 10 সেকেন্ড ঢাকলেই কিন্তু এটা একদম তৈরি হয়ে যাবে। আপনি যদি চান নাও ঢাকতে পারেন। এবারে 10 সেকেন্ড পর ঢাকনাটা খুলে দিলাম আর এদিকে যে আমি খোয়া ক্ষীরটা চিনি দিয়ে রেডি করে রেখেছিলাম এটাও অল্প পরিমাণ নিয়ে নিলাম আর ঠিক এই ওপর দিকটাতে আমি এখানে এই খোয়া ক্ষীরটা দিয়ে দিলাম পাটিসাপটার ভিতরে। এবার কিন্তু খুন্তি দিয়ে বা হাত দিয়েও কিন্তু আপনি চাইলে এটাকে রোল করে নিতে পারেন। তবে প্যানটা যেহেতু খুব গরম থাকবে তাই এরকম খুন্তি দিয়ে করাই ভালো, শুধু শুধু হাতে ছ্যাঁকা কেন খেতে যাবেন। এবার দেখুন একদম জালিদার পাটিসাপটা একেবারেই তৈরি হয়ে গেছে। আর পাটিসাপটাটা দেখতেও খুবই সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন এখনই খেয়ে নিই। তো আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন এরকমভাবে বানাতে, তাহলে সব কিছুর মেজারমেন্ট যদি একদম পারফেক্ট থাকে একদম পারফেক্ট পাটিসাপটা আপনি তৈরি করে নিতে পারেন। তাহলে প্রথম একটা রেসিপি আপনাদেরকে দেখিয়ে দিলাম যেটা হচ্ছে পাটিসাপটা। বাকি পাটিসাপটাগুলোও ঠিক একইভাবে বানিয়ে নেব, তাই আমি আর বাকিগুলো দেখালাম না। এবার ওই একই ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দেব 1 কাপ মতো দুধটা খুব ভালোভাবে কিন্তু একটু ঘন করতে হবে। তো ফ্লেমটা এখন এই অবস্থায় আমি হাইতে রেখেছি। যখন হালকা একটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে একটা এলাচ আমি এইভাবে ফাটিয়ে দিয়ে দেব, আবারও হালকা একটু নেড়ে নেব এটাকে। আমি এখানে 4টে পাটিসাপটার পরিমাণ মতো দুধটা ব্যবহার করেছি। আপনারা যদি পরিমাণটা বাড়াতে চান তাহলে দুধটাও কিন্তু বাড়িয়ে নিতে হবে। এবারে নাড়াচাড়া করার পর দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো চিনিটাও দেওয়ার পর হালকা একটু নেড়ে নিতে হবে যাতে খুব ভালোভাবে মিশে যায়।
সব কিছু মেশানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো একটু পরিমাণ খোয়া ক্ষীর, বলতে পারেন বড় চামচের 2 চামচ মতো এখানে আমি খোয়া ক্ষীর অ্যাড করেছি। এই খোয়া ক্ষীরটা অ্যাড করার পর এই যে মালাই পাটিসাপটাটা, এর টেস্টটা কিন্তু একদম দ্বিগুণ হয়ে যাবে। এটাও দিয়ে দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে এই ঘন দুধের সাথে। এবার এই ঘন দুধের মধ্যে অ্যাড করে দেব আগে থেকে চপ করে রাখা পেস্তা বাদাম। আপনার কাছে যদি থাকে তাহলে অ্যাড করতে পারেন, যদি না থাকে তাহলে যে কোনো বাদাম আপনি অ্যাড করতে পারেন বা নাও করতে পারেন। বাদামটা দিয়ে দেওয়ার পর হালকা একটু নেড়ে নিলাম। এবার যখন দুধটা ফুটে উঠবে, মানে যখন একটু ফুটতে শুরু হবে, তখন এর মধ্যে একে একে পাটিসাপটাগুলো ছেড়ে দিতে হবে। আমি ওই ব্যাটারটা দিয়ে মোট 7টা মতো পাটিসাপটা বানিয়েছিলাম, যার মধ্যে 3টে কিন্তু আমার মানে ঠাকুমাকে, মাকে আর আমার হাজব্যান্ডকে খাইয়ে দিয়েছি। আর বাকি যে 4টে রয়েছে, এই 4টে দিয়েই কিন্তু আমি এই মালাই পাটিসাপটাটা বানাচ্ছি। আপনারা যদি পরিমাণ বাড়াতে চান তাহলে কিন্তু দুধের পরিমাণটা আপনাদেরকে বাড়িয়ে নিতে হবে। এবার দেখুন সব কিছু যখন খুব ভালোভাবে ফুটে একদম মিক্স হয়ে যাবে, তখন কিন্তু এই মালাই পাটিসাপটা একেবারেই তৈরি হয়ে যাবে। মাত্র 1 মিনিট ওটাকে আমি ফুটিয়েছি, আর এই মালাই পাটিসাপটা একেবারেই কিন্তু তৈরি হয়ে গেছে। আর এই মালাই পাটিসাপটাটা আপনারা গরম গরম যদি সার্ভ করেন এটারও একটা মজা, আর যদি ঠান্ডা সার্ভ করেন তারও কিন্তু একটা অন্যরকম মজা আছে। তো আমি গরম গরমই বাড়িতে সার্ভ করেছি, কারণ পিঠে যেহেতু বানাচ্ছি, গরম গরম বানালেই কিন্তু এটার টেস্টটা খুব ভালো পাওয়া যায়। ওপর থেকে আরও কিছুটা পেস্তা বাদাম, মানে চপ করে রাখা পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম। এবার একটা প্লেটের মধ্যে নিয়ে টেস্ট করে দেখার পালা যে এটা কেমন হয়েছে। তাহলে আপনাদের আজকে এই রেসিপিটা কেমন লাগলো? বলেছিলাম না, এক ঢিলে 2 পাখি মারবো, ঠিক তাই করেছি। মানে একটা ব্যাটারি কিন্তু আমি পাটিসাপটাও বানিয়ে দেখিয়েছি আর মালাই পাটিসাপটাও বানিয়ে আপনাদেরকে দেখালাম। তো আজকের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাতে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে একদমই ভুলবেন না। আর যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই কিন্তু আমার পাশে থেকে আমায় সাপোর্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। তো এই যে দেখুন পিঠেটা আমি এখন একটু টেস্ট করে নিচ্ছি, এটা খেতে তো আমার অসম্ভব দারুণ লেগেছে। এবার বাকি যেটা রয়েছে সেটা আমি আমার হাজব্যান্ডকে দিয়ে দিলাম। ওর কিন্তু খেয়ে এটা দারুণ লেগেছে, ওর মুখ থেকেই শুনে নিন যে ওর কেমন লেগেছে। পাটিসাপটা দিলাম তোমাদেরকে, আর এটা মালাই পাটিসাপটা। হ্যাঁ গরম আছে, একদম গরম গরম দিচ্ছি। রসমালাইয়ের মতো গেছে, আর পিঠের টেস্টও পাওয়া যাচ্ছে, দুটো একসাথে, 2 in 1। ঠিক আছে, চলো খাও। ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা।